আল্লাহ তাআলা বললেন, গোলাম তোমার মনে অনেক চিন্তা, মুরব্বী বাবাজিদের কাছে জিজ্ঞেস করে দেখেন, দাড়ি যাদের পেকে গেছে, আজকে যখন আমি গাড়িতে আসতেছিলাম, চারপাশে যখন প্রকৃতি দেখছিলাম, পৃথিবীর দিকে তাকালাম, আর হঠাৎ করে কেমন যেন একটু ভাবনা এসেছে, হায় হায় আমাকে তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কখন চলে যাব কেউ জানে না, একজন ছাড়া তিনি কে। সুতরাং আমাদের প্রত্যেককেই আল্লাহর পথে থেকে আমাদেরকে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, ওয়াতুবু তোমরা ফিরে আসো, তাওবা করো। তাওবা মানে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়া না, আত-তাওবাতু হিয়া আর-রুজুউ ইলাল্লাহ। তাওবা হচ্ছে আল্লাহর পথে ফিরে আসা। তাওবা মানে হচ্ছে স্টপ করে দেয়া। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাওবা মানে আর-রুজুউ ইলাল্লাহ মানে হচ্ছে যে গুনাহটা করেছেন সেই গুনাহটা আর করা যাবে। যদি সুদ খেলেন, সুদ বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে অবশ্যই গ্রহণ করা লাগবে, ঠিক কিনা? আপনি যদি মিথ্যা রাজনীতি করতেন, মিথ্যা রাজনীতি বাদ দিয়ে আপনাকে অবশ্যই কোরআনের রাজনীতিতে আসতে হবে, ঠিক কিনা? ও নারী ও বোন, জান্নাতে যদি যেতে চান, যে বেপরদায় ছিলেন, যে বেহায়াপনা ছিলেন, যে স্টার জলসা নিয়ে মাতামাতি করেছেন, সেই স্টার জলসাকে বাদ দিয়ে আপনাকে পর্দার পথে, কোরআনের পথে আসার দরকার আছে না নাই? আমার মা বোনেদের জন্য ছোট্ট একখানা হাদিস মনে পড়ে গেছে। আল্লাহ রসুল মেরাজে চলে গেছেন। কোথায়? মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে এসে আল্লাহ রসুল ডেকে বললেন, ও নারী সমাজ, শোনো শোনো, তোমাদের জন্য একটা মেসেজ আছে। আমি জাহান্নামকে যখন দেখতে গেলাম, সেই জাহান্নামে তোমাদের নারীদের ভিতরে 6 প্রকার নারীকে আমরা দেখেছি। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? এটা মুখস্থ করে যেতে হবে। মা বোন আমাদের ঘরে আছে না নাই? বাবাজি উঠলো কেন? কাউকে উঠতে দেয়া যাবে না। উঠতে দেয়া যাবে 1 নাম্বার 2 নাম্বার আধা ঘন্টা পরে, এখন না। ক্লাস চলতেছে। কি চলতেছে? কোরআনের ক্লাস। এটা অনেক মূল্যবান ক্লাস। এখান থেকে আপনি একটু মনোযোগ নষ্ট করবেন। আপনার মনে শয়তান যদি থাকে এখনই দ্রুত দূর করে দেন। এটা কোরআনের ক্লাস, এখান থেকে সময় নষ্ট করা যাবে? যাবেন নাকি আবার? আপনারা কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? আল্লাহ রসুল বললেন, ও দুনিয়ার মুসলমান, ও নারী সমাজ, আমি জাহান্নাম দেখতে গিয়ে তোমাদের 6 প্রকার নারীকে দেখেছি। এর মধ্যে 1 নাম্বার হলো যে নারী বেপর্দায় থাকে, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, চুলগুলো খুলে খুলে, চুলগুলো ছেড়ে, ওড়না ছেড়ে, চুলগুলো মানুষকে দেখায় দেখায় হাঁটে। এমন নারী সমাজের ভিতরে আছে না না? আমাদের মা বোনেদেরকে বলছি, ও মা ও বোন, আল্লাহ রসুল বলেছেন 4 নম্বরে ওই নারীকে আমি জাহান্নামে দেখেছি, যেই নারী ফরজ গোসল থেকে ফরজ হতে দেরি করে। 5 নম্বরে হলো ওই নারী, যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবাত করে, বেহায়াপনা করে, আছে না নাই? কথায় কথায় কসম কাটে যেই নারী, আল্লাহ রসুল বলেছেন সেই নারী যাবে জাহান্নামে। আমি 6 নম্বরে যেই নারীকে দেখেছি, ওই নারীকে, যেই নারী মানুষকে উপকার করে খোটা দেয়। এমন কিছু নারী উপকার করে খোটা দেয়, বোনকে উপকার করে খোটা দেয়, স্বামীকে উপকার করে খোটা দেয়, এরকম নারী আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো, ও মা বোন, জান্নাতে যদি যেতে চান, এই 6টা গুনাহকে বাদ দিয়ে একমাত্র একজনের পথে আপনাকে যেতে হবে। তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দাও, আল্লাহর পথে ফিরে যাও, সুদ খেয়েছো আর খাওয়া যাবে না, ঘুষ খেয়েছো আর খাওয়া যাবে না। যুবক, তুমি বেনমাজি ছিলা, আর 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 বেনমাজি হওয়া যাবে না। বেনমাজি কোন লোককে তোমার বন্ধু বানানো যাবে না, ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আমাদের ইমাম সাহেব সালাতের জন্য দাঁড়িয়ে যায়, আর যুবক রাস্তার মোড়ে বসে বন্ধুর সাথে মিলে মিলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। এরকম বেনমাজি বন্ধু, এরকম বেনমাজির বন্ধু আছে না না? বেনমাজির বন্ধু হওয়া যাবে না। বেনমাজি কোন লোককে দোকানেও চাকরি দেবেন না।
মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে গাদ্দারি করে সে মালিকের সাথেও গাদ্দারি করতে পারে, ঠিক কি না? এজন্য আমার বন্ধুগণ, আজকে থেকে সব গুনাহগুলো বাদ দিব। আপনি যদি বলেন আমি তাওবা করব, আপনি যদি বলেন আমি তাওবা করতে চাই, আমি আল্লাহর পথে ফিরে যেতে চাই, তাহলে আপনাকে 5টা বিষয়কে খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা বিষয়? একটু মনকে নরম করেন। আপনি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে একেবারে মাসুম হতে চান, একেবারে নারী, এই মুহূর্তে আপনি বেগুনাহ মাসুম বান্দি হতে চান, আল্লাহর রাসূল বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায়গুলোকে এই মুহূর্তে ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে যেতে পারে, আর জীবনে কোনোদিন এই গুনাহ করবে না, এমন চিন্তা করে এমন ভাবে যদি আল্লাহর পথে যেতে পারে, আল্লাহ তাআলা এই মুহূর্তে তার ওই বান্দাকে বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নেবে। শুধু তাই না, গুনাহ যখন আল্লাহ তাআলা মুছে দেন, সেই জায়গাটা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিলে, সেই জায়গাটা আল্লাহ তাআলা মুছে দিয়ে সেই জায়গাতেও আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। এজন্য ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন না, ক্ষমা চাইবো কার কাছে? এজন্য জান্নাতে যদি যেতে চান, যে গুনাহ এতদিন করেছেন, যে অপরাধ এতদিন করেছেন, এখন থেকে এই মুহূর্ত থেকে সেই গুনাহ আর করা যাবে না।